হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের CC13 পেপারের যেগুলো প্রবল ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। একদম বলতে পারো যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না। দেখো, তোমাদের বলবো যে শুধুমাত্র পাস করার জন্যই কিন্তু এগুলো তোমাদের দেওয়া। এগুলো পড়লে তোমরা কিন্তু, আমি বলবো তোমাদেরকে যে তোমরা কিন্তু ভালো নম্বর পাবে না। কারণ ভালো নাম্বার পেতে গেলে তোমরা কিন্তু অবশ্যই আমার যে লাস্ট মিনিট সাজেশান, তোমরা কিন্তু অবশ্যই লাস্ট মিনিট সাজেশান তোমরা কিন্তু দেখে যেতে হবে। আর এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের CC13-এর যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। আমি তোমাদের আবারও বলছি এগুলোকে তোমরা কিন্তু শুধুমাত্র পাস করার জন্য তোমাদের কিন্তু ভালো নাম্বার পাবে না তোমরা এই প্রশ্নটা পড়লে। তোমরা বলবো এগুলো জাস্ট তোমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তো সেগুলো দেওয়া হয়েছে। এগুলো তোমরা ভালো করে দেখার পর অবশ্যই তোমরা কিন্তু লাস্ট মিনিট সাইড তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। কারণ অনেকেই আমায় কমেন্ট করছিল যে কিছু প্রশ্ন বলে দিলে ভালো হতো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, বা শেষ মুহূর্তে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো ভালো করে করতে হবে। তো তাদের জন্যই কিন্তু আজকে ভিডিও। আর তোমাদের বলবো তোমরা শর্ট কোশ্চেন তোমরা কিন্তু প্রতিটা পেপারে আমার যে পার্ট ওয়ানের যে পেপার তোমাদের যে পার্টগুলো দেওয়া আছে শর্ট কোশ্চেনে, তোমরা কিন্তু পার্ট ওয়ান ভালো করে পড়ে যাবে। কারণ পার্ট ওয়ান থেকে তোমরা কিন্তু শর্ট কোশ্চেনের 8 থেকে 10টি প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কারণ ওখানে তোমাদের কিন্তু বিগত 3 বছরের যে ছোট প্রশ্ন তার কিন্তু ওখানে উত্তর করে দেওয়া আছে। তোমরা কিন্তু আগে পার্ট ওয়ান তোমরা কিন্তু ভালো করে তোমরা পড়বে, তারপর তোমরা কিন্তু বাকি তোমরা সাপোর্টিং দিয়ে যাও। তো দেখো, তোমাদের CC13-এর মার্কস 10-এর দেখো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, যেটি আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশান এমনকি আমার যে ফুল সাজেশান ছিল সেখানেও তোমাদের বলেছিলাম যেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহেরুর ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এটি সব থেকে প্রবল এবারের পরীক্ষার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে। দেখো, দুটি প্রশ্ন এমনই প্রশ্ন, দুটি প্রশ্নই তোমার কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, কি বললাম, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো কিন্তু একদম খুব ভালো করে করতে হবে যাতে তোমরা ভালো করে লিখতে পারো। ঠিক আছে, প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন 10 মার্কসের, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলন দাও অথবা কৃষক। দেখো, দুটির মধ্যে কিন্তু একটি আসবে, হয় শ্রমিক আন্দোলন না হলে কিন্তু কৃষক আন্দোলন। প্রবল ইম্পর্টেন্ট, একদমই বাদ দেবে না তোমরা। দুটির মধ্যে কিন্তু একটি আশা শোনা কিন্তু অত্যন্ত প্রবল। লাস্ট প্রশ্ন আমাদের বাংলায় স্বদেশী আন্দোলনের ধারা বা সীমাবদ্ধতা। দেখো, এই চারটির মধ্যে কম করে হলেও তোমরা কিন্তু দুটি কিন্তু অবশ্যই আসা উচিত। আমার মনে হয় তোমাদের আসতে পারে, কারণ এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। তাও তোমাদের বলবো এগুলো ভালো করে তোমরা পড়বে। আর অবশ্যই যারা ভালো নম্বর পেতে চাও তারা কিন্তু অবশ্যই আমার লাস্ট মিনিট যে সাজেশান তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। আর সবাইকেই বলবো তোমরা কিন্তু চেষ্টা করবে এমনভাবে তোমরা প্রশ্নগুলো করবে, যদি প্রশ্ন কঠিন হয় যাতে তোমরা অন্তত লিখে আসতে পারো, তোমরা কিন্তু সেভাবেই তৈরি করবে। যেমন তোমরা কিছু প্রশ্ন যেমন তোমরা খুব ভালো করে পড়ছো, তেমন তোমরা এমনভাবে তৈরি করবে যাতে তোমরা কোনো প্রশ্ন তোমরা কিন্তু ছেড়ে আসতে না হয়, এবং তোমরা কিন্তু চেষ্টা করবে প্রতিটা অ্যান্সার যাতে তোমরা লিখতে পারো সেভাবেই তোমরা কিন্তু পরীক্ষার খাতায় তোমরা কিন্তু লিখবে, এবং কোনো প্রশ্ন তোমরা কিন্তু ছেড়ে আসবে না। আর এমনভাবে তৈরি করবে যদি প্রশ্ন কঠিন হোক বা সোজা হোক যাতে তোমরা প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারো। ঠিক আছে, আর তোমাদের বলবো শর্ট কোশ্চেন তোমরা কিন্তু একদম পার্ট ওয়ানটা 13-এর কিন্তু করে রাখবে। আর আমি তোমাদের এই লিঙ্ক, পার্ট ওয়ানের যে লিঙ্ক শর্ট কোশ্চেনের আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমাদের কিন্তু যেহেতু ইয়ারের প্রশ্ন আছে তোমাদের কিন্তু রিপিট হওয়ার সময় কিন্তু অত্যন্ত প্রবল। তাই তোমাদের বলবো 8 থেকে 10টি, এমনকি দেখা গেছে 12-13টি প্রশ্ন কমন পেতে পারো। তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু পার্ট ওয়ান তোমরা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে, এবার দেখো মার্কস 5-এর দেখো, যেটা মনে হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো, স্বরাজ্য দল আর ওয়াহাবি আন্দোলন দুটির মধ্যে কিন্তু একটি চান্স আছে। ঠিক আছে, খুব ভালো করে তোমরা পড়বে 5 মার্কসের জন্য। তেলেঙ্গানা আন্দোলন আর লাহোর অধিবেশনের গুরুত্ব। ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু একটি পরীক্ষা আসতে পারে। আমি তোমাদের লাস্ট মিনিট সাথে তোমাদের দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম। আর নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন তোমাদের নরমপন্থীর সীমাবদ্ধতা অথবা চৌরি চৌরা ঘটনার তাৎপর্য। নেক্সট দেখো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। তো এগুলো হচ্ছে সব থেকে 5 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম প্রবল ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। এগুলো শুধুমাত্র যেগুলো তোমরা বাদ দেবে না সেগুলো তোমাদের সঙ্গে রাখা হয়েছে। এবং আমি তোমাদের আবারও বলছি যে আমি তোমাদের যে লাস্ট মিনিট সাজেশান দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালো করে করবে এগুলো করার পর। কারণ তোমাদের কিন্তু ভালো নাম্বার পেতে গেলে তোমরা যেহেতু অনার্স, যেহেতু তোমাদের
তাই তোমাদের কিন্তু অবশ্যই লাস্ট মিনিট সাজেশন কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পড়তে হবে। আর এগুলো তোমরা কিন্তু একদম মিস করবে না, খুব ভালো করে তৈরি করে যাবে। আর তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন যাতে লিখতে পারো সেভাবেই তোমরা কিন্তু নিজেদের তোমরা কিন্তু তৈরি করবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সিসি 13-এর বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা পাস করতে চাও তাদের জন্য আজকে এই ভিডিও। আর তোমরা যারা কম পড়তে চাইছো তাদের জন্য বলবো অবশ্যই, যারা তোমাদের পাস করতে চাইছো তার জন্য বলবো আমি তোমাদের যে পার্ট 1 তোমরা কিন্তু অবশ্যই দেখেছো, তার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তার মতো এটুকুই।